وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا يا خالقي وهبتني لسانا ذاكرا আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রোদ উঠেছে, এটা কিন্তু বিকালবেলা ছিল। সো আমরা মামে জাস্ট একটু হাঁটতে বের হলাম। আর আজকে আমার বাসায় অনেক ক্লিনিং চলবে, যেহেতু বিড়াল ঘরে আছে। সো বলতেছে অনেক ক্লিন করে সব কিছু রাখতে হয়। আর আজকে একটু ডিপ ক্লিনিং করবো, যেহেতু আমি বাসায় আছি। মেইনলি হচ্ছে বেডের নিচটা তার রুমের। তো যাই হোক, এখানে বিকালে একটু হালকা পাতলা আমরা নাস্তা করেছিলাম। এখানে আমাদের এক ভাই ভাবি আসছিল, তাদের একটা ওই যে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের বাসা থেকে, সে সব কিছু মানে দেখিয়ে দেওয়ার জন্য। সো যাই হোক, তারা আসছিল। আর এসব আমার ঘরে আসলে ছিলই, ওই যে সমোসা রোল টোল আমি বানিয়ে রেখেছিলাম, জাস্ট ফ্রাই করিয়েছি তারা আসার পর। এই যে আমার ঘরের অবস্থা আপসাইড ডাউন আজকে। বাকেটে হচ্ছে কালকের ধোয়া কাপড়, এখানে এগুলো ওয়াশিংয়ে যাবে। এগুলো আমরা স্টোর ক্লিন করেছি, ওখান থেকে বের করেছি। আর এই যে বেলা, আজকে বেলার ফার্স্ট টাইম বাথ হবে। সো আমরা মেক শিওর করছি। হ্যালো বেলা। সো আমরা মেক শিওর করছি পুরো ঘর আমরা ক্লিন করব, লাইক পুরো ক্লিন। সে গুগলের সাউন্ড কিন্তু ভয় পায়, সো ঢুকে গেছে। আমরা এখানে অনেক জিনিসপাতি ছিল, দেখতেই পাচ্ছেন সব জায়গায় ছড়ানো ছিটানো সব কিছু। এইসব যেহেতু একটু রোদ উঠেছে, একটু ভালো ওয়েদার, যেহেতু বৃষ্টি হচ্ছে না, সো সব কিছু ওয়াশিংয়ে বেসিক্যালি যাচ্ছে। এখানে সব লিটারে রেখেছি, সব কিছু ক্লিন করতে হবে। প্যাচ ঘরে থাকলে যা হয়, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স। সো আমার ক্লিন করতে করতে সব শেষ। আর এই যে বাহিরে আমার মেয়ে বসে আছে। আচ্ছা, সো আমার এখানে আমি মপ করা স্টার্ট করে দিয়েছি। মপ করার আমার মেইন থিওরি হচ্ছে, আমি কেটেলে পুরো গরম পানি করে তারপর ওই গরম পানি দিয়ে একটু ফ্লোর ক্লিনার দিই। আর হচ্ছে আমি মেইনলি ব্লিচ দিই, যেহেতু আমি জানি না কেন, বাট আই থিঙ্ক ইট ওয়ার্কস ভেরি ওয়েল। আর হচ্ছে ফ্লোর যখন আমি মপ করি, আমার কথা হচ্ছে মপ করার পরে যেন কোনো ধরনের ফুটপ্রিন্টস যাতে না থাকে। যদি ফুটপ্রিন্টস আপনার ফ্লোরের উপরে থাকে, তাহলে আমার মনে হয় যে মপটা কমপ্লিট হয় নাই বা ভালো হয় নাই। আমার মনে হয় যে এটা আবার করতে হবে। সো যাই হোক, আমি ভালো করে এদিকে মপ শেষ করছিলাম। আর এদিকে এই যে দেখেন বেলার আজকে ফার্স্ট টাইম বাথ। সো আমরা আসলে অনেক বেশি ওয়ার্ড ছিলাম যে পারবো কি পারবো না। আমি তো কিছুই করি নাই, কারণ আমি জানি আমি পারবো না। সো সে সব কিছুই করছে, আর আমি জাস্ট এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তার। কিন্তু বেলাকে দেখেন এত কিউট লাগছিল, মাশাল্লাহ। সো আমি গুগল দেখলাম যে জানি তাদের জন্য আলাদা অবশ্যই শ্যাম্পু বা সব কিছুই আছে, যেহেতু আমার ঘরের কিছু ছিল না তার লাইক শ্যাম্পু বা শাওয়ারের। সো আমি গুগল করে দেখলাম যে বেবি প্রোডাক্টস নাকি তাদের জন্য ইউজ করা যায়। সো আমার মেয়ের একটা হেড টু টো একটা লাইক শ্যাম্পুর মতো ছিল, বুটস থেকে নিয়েছিলাম। সো আমি জাস্ট একটু ড্রপ এখানে দিয়ে ওইটাই ইউজ করেছি তার জন্য। নেক্সট টাইম ইনশাল্লাহ তার জন্য কিনে নিয়ে আসবো তার প্রপার লাইক শ্যাম্পু অথবা সোপ।
বেবিদের মতো সেম তাদেরকেও করতে হয়, বাট দেখলাম যে তাদের নাকি কানে পানি ঢোকাতে মানে ঢোকানো যাবে না, প্লাস হচ্ছে চোখে কোনো ধরনের শ্যাম্পু বা সোপ যেতে পারবে না। সো আমরা জাস্ট ওইটাই খেয়াল করে তাকে গোসল করাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ সে কিন্তু পানিতেই দেখেন নামতেই চাচ্ছে না, মানে ভয় পাচ্ছে। আর সে নিজে নিজেই আবার আপনার ওই যে সিঙ্কের উপরে হাত দিয়ে ধরতে চাচ্ছে। সো আমরা বললাম এটা ভালো, সে ওই দিকে থাকলে তাহলে মাথা বা কান দিয়ে পানিটা ঢুকবে না। আপনাদের যদি কারো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে আমাকে জানাবেন যে আর হয়তো কিভাবে কি করলে ভালো হতে পারে আরও বেশি, যেহেতু আমরা ফার্স্ট টাইম। আর ট্রাই করছি অবশ্যই যে আমাদের বেস্টটা দেওয়ার। شكرا لك ربي حمدا لك ربي أحييت روحي وأنرت قلبي شكرا لك ربي حمدا لك ربي أحييت روحي وأنرت قلبي وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا يا Bella done with her shower. Oh. Do. আস্তে তুমি এগুলো খসলাই লেগে এসে যাও, তাই গিয়ত রাখি দাও নিয়ে আস্তে। আর এদিকে দেখেন বেলার লুক আফটার করতে করতে এদিকে আমার মেয়ে গার্ডেনে খেলতে খেলতে সে নিজেই ঘুমিয়ে পড়েছে। আমি হঠাৎ অনেক সাইলেন্ট হয়ে গিয়েছে সে। আমি বলি যে কী ব্যাপার এত কোয়াইট, কি সে কোথায় গেল? পরে গার্ডেনের দিকে তাকিয়ে দেখি সে ওই যে চেয়ারে বসে আছে। পরে এসে দেখি সে অলরেডি ঘুমিয়ে পড়েছে। আর এই দেখেন এইদিকে আমার ঘর পুরো পিনপিনা চকচকা হয়ে গিয়েছে। জাস্ট লুক অ্যাট দ্য ফ্লোর, ওয়াও। ফ্লোরে আপনি যখন এই আমার টেকনিকটা যদি আপনারা অ্যাপ্লাই করেন এত ভালো যে স্মেল হয় কি বলবো, উফ লাভলি। আর দেখেন কোনো ফুটপ্রিন্টস কিন্তু নাই। আর এই যে বিছানার নিচ, এখানে কিন্তু অনেক জিনিসপত্র ছিল। সো আমি সব কিছু বের করে ফেলেছি, যেহেতু সে বেলা অনেক বিছানার নিচে ঢুকে পড়ে খেলা করে বা যে কোনো জিনিস করতে এসে মানে তাড়াতাড়ি বিছানার নিচে ঢুকে যায়। সো এই জন্য ভাবলাম যে এই রুমটা যত ফাঁকা রাখা যায় তত ভালো, জিনিসপত্র যত কম থাকবে আসলে ততই ভালো। সো অনেক জিনিসপত্র যা ফেলতে হয়েছে ফেলে দিয়েছি, যা রাখার তা রেখেছি। এটা একটা লাগেজের ভেতরে আমার শাড়ি কাপড় সব কিছু ছিল, এই লাগেজটা ভাঙ্গা ছিল। সো ওই লাগেজটা ফেলে দিয়ে, যেহেতু স্পেসের এখানে অনেক প্রবলেম, জায়গা করতে হয় অনেক অনেক জিনিসপত্র অনেক কম জায়গায়। বাট আলহামদুলিল্লাহ যদিও আমাদের ঘর অনেক বড়, কিন্তু অনেক জিনিসপত্র থাকে না, যেমন লাগেজ এইসব আর কি। সো এই তো আমি জাস্ট ক্লিন করে সব কিছু এখন এভাবেই রেখে দিয়েছি। জৈনাব কুইল্টের উপরে আপনার বমি করে দিয়েছিল সকালের জন্য, ওইটা আমি বাহিরে একটু রোদে দিয়ে দিলাম যাতে গন্ধ না করে, ধুয়ে অবশ্যই দিয়েছি যে জায়গায় সে বমি করেছে ওই জায়গায়। সো আশা করি সবাই ভিডিওটা অনেক এনজয় করেছেন। ভালো থাকবেন, টিল নেক্সট টাইম, আল্লাহ হাফিজ। لك ربي حمدا لك ربي